বসিয়ে রাখাটা এটাও একটা বেয়াদবি আমি মনে করি। তারপরও আপনার দুটো কথা আমি বলেছি যে আল্লাহ ভাই আবার যদি আপনাদের খেদমতে কোনো সময় আনা ইনশাআল্লাহ আলোচনা হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে আসিম বিল্লাহ সিদ্দিকী ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে উলামা হযরতদের সাথে আমার যেমন সম্পর্ক আগে ছিল আজও আছে, আরো ইনশাআল্লাহ মজবুত হচ্ছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, আপনারা ফুরফুরা দরবার শরীফের বেশ কয়েকজন পীরজাদা এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো নাকি? সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন ফুরফুরা দরবার শরীফে কয়েকজন পীরজাদা মাশাআল্লাহ তারাও কিন্তু আগিয়ে আসে। শুধু পীরজাদা নয়, আল্লাহ কারে এই বাংলার জমিনে অনেক আলেম আছে, আছে না নাই? শুধু পীরজাদা নয়, অনেক আলেম আছে, তারাও কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন থেকে একটু দূরে ছিল, অর্থাৎ দূরে করিয়ে রেখেছিল। অনেক আলেম ওলামারা আমার সাথে যোগাযোগ করছে, ভাইজান আপনি যেটা করছেন খুব ভালো কাজ করছেন, আপনি আগিয়ে যান, আমরাও আপনার সাথে আছি। আমরাও ইনশাআল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হযরতদের সঙ্গে একই সাথে মিলেমিশে জলসা মাহফিল করব। আলেম ওলামার কথা বলছি, বাংলা পীরজাদারা তো আসছে অবশ্যই, আলেম ওলামার ইনশাআল্লাহ আপনারা যে কালকে দেখতে পাবেন জামিয়াতে আমার যত সম্ভব, জামিয়াতে আমার পীরজাদা আপনার পীরজাদা সাইম সিদ্দিকী ভাই, যে তিনার আব্বাজান ছিলেন ফুরফুরা দরবার শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর, আল্লামা পীর মরহুম আবুল ফারাক সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা পীরজাদা সাইম সিদ্দিকী ভাই কালকেই আপনার জামিয়ায় ইনশাআল্লাহ তিনি যাবে। কালকে একটা খুশির খবর আপনারা পাবেন। এর তারপরে যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, কয়েকজন পীরজাদা এবং বাংলার ওলামা হযরত যেনারা আছেন তিনাদের নিয়েও ইনশাআল্লাহ আমিও ইনশাআল্লাহ যাব, ঘুরে আসবো। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ আমাদের সকলের হায়াত দারাজকে বাড়িয়ে দেন। বিদায় নিন, আমার জন্য দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম। সকলে মহাব্বতে